দ্রব্য এবং কারণ, সাবস্টেন্স অ্যান্ড কজ। দ্রব্য এবং কারণ দুটি সম্পূর্ণ পৃথক সূত্র, তবুও এদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান রয়েছে। কার্যকারণ সূত্রের প্রধান বিষয় হলো গতিশীলতা, আর দ্রব্য সূত্রের প্রধান বিষয় হলো স্থিতিশীলতা। তবে এটা ঠিক, স্থিতি ছাড়া গতি থাকতে পারে না। যেখানে গতি আছে সেখানে স্থিতি থাকবে। কারণতত্ত্ব অনুযায়ী পৃথিবীতে যেখানে যা ঘটুক না কেন, প্রত্যেক ঘটনার একটা যথাযথ কারণ রয়েছে। প্রথমে কারণ ঘটে, তার পরবর্তীতে কার্য ঘটে। অর্থাৎ উদাহরণের সাহায্যে বলতে গেলে প্রথমে মেঘ হয়, তারপরে বৃষ্টির উৎপত্তি হয়। অর্থাৎ কারণ কখনোই নিষ্ক্রিয় বা স্থির থাকতে পারে না। কারণের পরে যথাযথ কার্য সৃষ্টি হয়। এই পরিবর্তন সাধন কার্যকারণ তত্ত্বের প্রধান কাজ। কারণ আসলেই পরিবর্তন আসে, মানে কারণ হবে তারপরেই তার কার্য ঘটবে। পরিবর্তন বা গতিশীলতাই এর হল প্রাণ। যেখানে গতিশীলতা রয়েছে সেখানে একটা স্থিতিশীল দ্রব্য রয়েছে। যেমন নদী স্রোতের মধ্যে গতি আছে বটে, কিন্তু সেখানে শুধু গতি নেই, সেখানে জল আছে। এই জল নিরন্তর গতিতে বয়ে চলেছে। বলা বাহুল্য, জল এক স্থিতিশীল দ্রব্য। এই স্থিতিশীল দ্রব্যই গতিশীল হয়ে নদীর মধ্যে প্রবাহিত হচ্ছে। সেই রকম আমরা আকাশে মেঘের গতি দেখি। উহা শুধু গতি বললে কিন্তু ভুল হবে। উহা মেঘের গতি। মেঘই গতিশীল হয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। তাই আমরা বলতে পারি যেখানে গতিশীলতা আছে সেখানে একটা স্থিতিশীল দ্রব্য বিদ্যমান আছে। দেখা যাচ্ছে স্থিতিশীল দ্রব্যই গতিশীল হয়ে নানা রকম পরিবর্তন সাধন করছে। দ্রব্যের প্রধান বৈশিষ্ট্য গতিশীলতা নয়, দ্রব্যের প্রধান বৈশিষ্ট্য হলো স্থিতিশীলতা। অর্থাৎ স্থিতিশীলতাই হলো দ্রব্যের প্রধান বৈশিষ্ট্য। দ্রব্য মাত্রই তার এক অপরিবর্তনীয় সত্তা রয়েছে। সমস্ত পরিবর্তনের মধ্যেও এই সত্তার কোনো পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তন ইহার গুণের পরিবর্তন হতে পারে। যেমন শীতল অবস্থা থেকে জল ধীরে ধীরে ফুটন্ত অবস্থা গ্রহণ করতে পারে, কিন্তু জল যতই পরিবর্তন হোক না কেন, জল সর্বদা বয়ে যায়। তার অন্তর্নিহিত সত্তার যে পরিবর্তন হচ্ছে না। জলের স্রোতই এটা তার গুণ বা স্বভাব, এটাই তার শক্তির উৎস। মানে জলের যে একটা নিজস্ব সত্তা রয়েছে সেটার কখনো কোনো পরিবর্তন হয় না। ইহা থেকে যে শক্তি নিঃসৃত হয় তাহাই কারণরূপে ক্রিয়া করে পৃথিবীতে চঞ্চলতা ও গতিশীলতা সৃষ্টি করে। যেমন জল নিঃসৃত শক্তি নদীর বাঁধ ভেঙে ফেলে বিপর্যয়ের সৃষ্টি করে, কিন্তু এই শক্তির যে আধার সেই দ্রব্যসত্তার কোনোরূপ পরিবর্তন হয় না। সমস্ত গতিশীলতার মধ্যে উহার স্থিতিশীলতা কিন্তু বিরাজ করবে। জলের কাজ হলো বয়ে যাওয়া। তাই আমরা বলি দ্রব্য ও কারণের সম্বন্ধ অতি নিবিড় সম্বন্ধ। দ্রব্যের মধ্যে যে স্থিতিশীলতার সত্তা রয়েছে উহারই অন্তর্নিহিত শক্তির প্রভাবে গতিশীলতার উদ্ভব হয়, এবং তখন আমরা ওকে কারণ বলছি। সুতরাং দেখা যাচ্ছে দ্রব্যের মধ্যে কারণ নিহিত আছে, আর কারণের মধ্য দিয়ে দ্রব্য ক্রিয়া করছে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি দ্রব্যই কারণরূপে ক্রিয়া করে কার্য উৎপাদন করে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।